আসসালামু আলাইকুম। বাংলা ট্রেনিং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। অতি অল্প সময়ে কীভাবে স্পঞ্জ কেক তৈরি করতে হয় এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমরা আজকে কেক তৈরির প্রস্তুত প্রণালীটা দেখে আসি। আজকে স্পঞ্জ কেক রেসিপির জন্য আমি এখানে নিয়েছি 6টা ডিম। 6টা ডিমের ওজন হচ্ছে 300 গ্রাম। তো আপনারা যদি চান এই ডিমের পরিবর্তে ডিমটাকে কমিয়ে এটার পরিবর্তে আপনারা লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে 150 গ্রাম আইসিং সুগার, অর্থাৎ আমি দানাদার চিনিকে ব্লেন্ড করে এটাকে পাউডার চিনিতে রূপান্তর করে নিয়েছি। এখন এটাকে বিট করতে হবে ইলেকট্রিক বিটার মেশিন দিয়ে, বা ইলেকট্রিক হ্যান্ড মিক্সার বলা হয় এটাকে, বা ইগ বিটার বলা হয়। এটার সাহায্যে আমি বিট করব। আমি এই পর্যায়ে 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। ডিমের গন্ধ দূর করার জন্য ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করা হয় এবং সুন্দর একটা কেকের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে। এ পর্যায়ে আমি আরও কিছুক্ষণ বিট করে নিব। দর্শক দেখুন, ডিম এবং চিনির মিশ্রণটা শক্ত একটা ফোমে পরিণত হয়েছে। এটা এভাবে আঁকিঝুঁকি করলে সহজে মুছবে না। তো আমার ফোমটা রেডি হয়ে গেছে। আমি এখানে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এখানে 1 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এবং 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এরপরে আস্তে আস্তে আলতো হাতে এভাবে ময়দা এবং ডিমের মিশ্রণটাকে ফোমটাকে এভাবে মিক্স করে নিতে হবে। জুড়ে এখন নাড়াচাড়া করা যাবে না, তাহলে ডিমের ফোমটা বসে যাবে। এ পর্যায়ে কেক ব্যাটারটা আমি মোল্ডের মাধ্যমে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমরা ওভেনে দিয়ে দিচ্ছি কেকটাকে। তো এটা বেকিং করার জন্য 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন ওভেনে, এবং 30 থেকে 35 মিনিট সময় ওভেনের ভিতরে এটাকে বেক করতে হবে। দর্শক, অতি অল্প সময়ের মধ্যে আমাদের স্পঞ্জ কেক প্রস্তুত হয়ে গেছে। অত্যন্ত সুন্দর, দেখেন কি সুন্দর হয়েছে, সুন্দর একটা কালার আসছে। তো আমি এখন এটাকে মোল্ড আউট করে নেব। দেখুন আমাদের কেকটা কি সুন্দর হয়েছে। এটা হচ্ছে ব্যাক পার্ট এবং এটা হচ্ছে উপরের। দেখেন কি সুন্দর স্পঞ্জি হয়েছে। তো আপনারা চাইলে যে কেউ একটা বাসা বাড়িতে অতি অল্প সময়ের মধ্যে 1 কাপ ময়দা এবং অল্প কিছু ইনগ্রিডিয়েন্টসের সাহায্যে বা কাঁচামালের সাহায্যে আপনারা এটা প্রস্তুত করে নিতে পারেন। তো এরকম মজাদার রেসিপি
প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।